ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। सवाल बोलबे ना ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। दरबार मुस्तफा में मेरा सलाम कहना। सुबहानाल्लाह कौन ना ओ যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি এই হজের মাসে আমি গুনাহগার আপনাদের সামনে যেই টানটা দিলাম আমি শানে শানে বলে দিলাম হাজিরা তোমরা কোথায় যাও হাজি বলে মদিনায় যাই। তোমার তো তৌফিক আছে 6.5 লক্ষ টাকা দিয়ে মদিনায় যাইবা আমরার তো তৌফিক নাই মদিনাওয়ালার দরবারে আমাদের সালামটা পৌঁছায়া দিও। জোরে কোন না মারহাবা। এই গজলটাই আমি শানে শানে গাইলাম। ও জানে ওয়ালে হাজি जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। এই হজের মধ্যে অনেক স্মৃতি বিজড়িত আছে। এই বিষয়গুলো নিয়ে হজের মাস আমার সামনে কুরবানি ইত্যাদি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমার নবী যখন হাবিব হয়েছেন আমার নবী যখন হাবিব হয়েছেন হাবিব হতে গিয়ে আমার নবী কোনো পরীক্ষা দিতে হয় নাই। আল্লাহ নিজে আমার নবীকে হাবিব বলেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন খলিল হয়েছেন খলিল হতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষা দিয়েছেন। তাইলে বোঝা গেল পরীক্ষা ছাড়া ওলি হওয়া যায় না। পরীক্ষা ছাড়া ওলি হওয়া যায় না। মুমিন যদি হতে চান আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। কি পরীক্ষা? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে সম্পত্তির নুকসান দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে জানের উপরে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো জান্নাত তোমাদের জন্য। আরো বড় আমার যুবকগুলা কই এই পোলা পান্ডি করে ঠিক আছে তো ইনশাআল্লাহ। আচ্ছা হাত নামান আপনারা একটু ঘুমাই গেছেন মনে হচ্ছে। এটা জবানটা কইলা কোন আল্লাহু আকবার। এই যে আওয়াজ বাইরে গেছে। অক্সিজেন আই পড়ছে না? হ্যাঁ অক্সিজেন আই পড়ছে না? আওয়াজ আইসা পড়ছে। মারহাবা গান। জি যুবকটা হাত তোলো তো দেখি। নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আজম জিন্দাবাদ পরে আমার যুবক ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময় আসছিলেন যেই সময় একটা বেয়াদব ছিল। নাম হলো নমরুদ্দা। নাম কি? নমরুদ্দা। একটা হলো নমরুদ্দা, একটা হলো ফিরাউন, একটা হলো আবু জাহিল, আর একটা হলো ওয়াহাব্বা। বালা কইরা কোন নমরুদ্দা কোন
ওই যে কথা কন নমরুদ্দা। আমি যে নমরুদ হয়েছি কি তোমার খারাপ লাগছে? খারাপ লাগার কথা না, যেহেতু তুমি নমরুদ না, নমরুদের ভক্ত না। কথা কন ঠিক না বেঠে? ফেরাউন না, তোমার গায়ে লাগছে কে রে? আমি ফেরাউন না, ফেরাউনের ভক্ত না। আবু জাহিল্লা, আবু জাহেল, তাহলে তুমি সেতলে মনে করো তোমার সমস্যা আছে। আবু লাহাব্বা, তোমার গায়ে লাগার কথা। ও হাব্বা, তোমার গায়ে লাগছে? লাগছে নাকি রে? তুমি হবি না তো ওহাবিটা কেডা? ওই যে নবী শাম দেশ আর ইয়ামেন দেশের জন্য নবী দোয়া করছিল, নজদের জন্য নবী দোয়া করছে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, দুলু প্রদেশের লেগে দোয়া করলেন, নজদের জন্য দোয়া করলেন না? তখন বলছে এই নজদের মধ্যে থেকে একটা লোক বাইরিব, যেই লোকটা বাইরে আমার দিন, আমার যে হাকিকতের উপরে সে আঘাত করবে। ঠিক আছে, ঠিকই ওই নজদের দিকে দুই সিংওয়ালা ওই বিয়াদব বাইরিছে, যার নাম হলো আব্দুল ওহাব নজদি। ওই আব্দুল ওহাব নজদি আইসই মাজার ভাঙা শুরু করছে, নবীর বিরুদ্ধে, নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। ওই আব্দুল ওহাব নজদির অনুসারী যারা, এরা হইল ওহাব। তো আমরা গুড়ি গ্রামের হের শরীর লাগছে কি লেগে? কথা কোন ঠিক না বেটি? আমি তো ইডারে কইছি না, আমি তো হিডারে কইছি। তো হিডারে কইলে তোর শরীর লাগে কি লেগে? তোর শরীর লাগে তো কইলে বুঝা গেল। যদি গায়ে লাগে গেল। এরপরে সুদ খা, তো সুদকুর কইছি, তুই সুদ খা, তো তুই যদি চেতস তইলে কইব হ্যাঁ মনে সুদ খা, তাইলে মনে করবো যে এইটা ওই এইটা, এইটা ওই এইটা ওই। আমি কি বুঝাতে পারছি? গুসকুর কইলে তো গুসকুরে শরীরে লাগবই, সুদকুর কইলে তো সুদকুরে গায়ে লাগবই। তা অসুবিধা আছে? এ বলে কি ওয়াজ বন্ধ করে দেন যাইব? সব ঘুমাই গেছে না, দোয়া দিয়ে দেবে মিলাদ কেম দিয়া দে। আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? আমি বললাম এইটা ওই হিডা, এটা কিন্তু এইটা মানে আজ থেকে প্রায় ওই যে আমার ভাই সাইফুল ইসলাম রেজবি ভাই, আর নাম দিয়ে কইলাম না, মুফতি প্রখ্যাত আলেমে দিন, খুব মুনাজের আজম সাইফুল ইসলাম রেজবি ভাইয়ের বাড়িতে আমি যা ইসলাম কয় বছর আগে? 15 বছর আগে। এটাই তো হিডা, হিডাই তো হিডা। তাহলে হিডা ইডা একই, তো তুমি আর হিডা তো এক না। নমরুদ্দার তুমি তো এক না, আব্দুল হাব নজদিয়ার তুমি তো এক না, আবু লাহাব্বার তুমি তো এক না। তো তোমার শুনে লাগে কি লাগে? লাগলে ইডোই হিডা। আমার ফুলা মান্ডে হাত তিলা ঠিক না বেটে? মারহাবা জোরে কন। আপনাকে রাত করছেন, আমার ওয়াজ বুঝতে অসুবিধা হয়েছে। তো এই জন্য আমার দেশের মধ্যে ও হাইব্বা কইলে রাগ করে, আর রাগ করার কি আছে? আমি তো হিটার এনে কইছি। তুমি যদি রাগ করে বুঝতে হবে, তুমি মনো হে এইটার মধ্যে যে সমস্যা আছে, তোমার মধ্যে মনে হয় এই সমস্যা আছে। তাহলে তোমার মধ্যে এই সমস্যা থাকলে তুমি হিডা শেষ, ওয়াজ শেষ। কেমন দিলাম? তাহিরি মানি আগুন, বোয়ানবারের হোলা, মেজাজ গরম, দিল নরম। কথা কন ঠিক না বেটি? তারপরে বলি ভাই আপনার রাগ করেন না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে বুঝায় আপনার দলে নিন, নাইলে আপনি বুঝা আমরা দলে আই। আর ঠেলা টিলে ভালো লাগে না। আমি হিডারে কইছি না। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এ কি লেগে নমরুদ্দার ওয়াজ ধরছিলাম, ওর ফেস লাগছিনি। সোয়ালে কব হুজুর আইছে, ও আবি টবি কয়ে গেছে, ইতার নাম এটা সেতে নাই, তা আগে বেহুব্বামি করে সেচ্ছেন দীক্ষা। এই সেতা চিতি আর কইরেন না, আমি তো হিডারে কইছি, আপনারা শুলে লাগান গিল্লে গিয়া। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কয়টা পরীক্ষা করছিল? আস্তে করে 10টা। তাহলে বুঝা গেল বন্ধু হইতে গেলে পরীক্ষা
আছে পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় পরীক্ষা দিব, পরীক্ষা দিব, পরীক্ষা দিব। আমি আল্লাহ পরীক্ষা দিব। সব সময় সুখে থাকলে কবি আল্লাহ, দুঃখে থাকলে কবি আল্লাহ, ভালো থাকলে কবি আল্লাহ, মন্দ থাকলে কবি আল্লাহ, ভাত খাইলে কবি আল্লাহ, ঘুমায় থাকলে কবি আল্লাহ। সর্বক্ষেত্রে ওয়াজ মাহফিলে, নামাজে, জিকিরে, যাকাতে, সিয়ামে, সুখে থাকলে দুঃখে থাকলেও আল্লাহ কই শুধু তোরা কইবি আমি আল্লাহ, আর আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। ইব্রাহিম নবীর আল্লাহ পরীক্ষা যতই করে, ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে ততই দেওয়ানা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা দিব আল্লাহর প্রেমে, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম, আনার কথা কই নাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা দুশমন, এমন একটা বাজে লোক নমরুদ্দা, ওই আমলে ইব্রাহিম আলাইহিস সালাম, এই নমরুদ্দা সে নিজের খুব বড় মনে করত। ইব্রাহিম আলাইহিস সালামের আমলে এমন দুর্ভিক্ষ দেখা দিছে, এমন দুর্ভিক্ষ আসছে, কিন্তু নমরুদ্দের কাছে হলো সব খাওন টাউন। নমরুদ্দকে সুযোগ পাইছি, আমার জন্য আল্লাহ মানে না, এবার একটা কাম হইব। যারাই তার কাছে খাবার আনতে চায়, নমরুদ্দা ডাক দিয়ে কয় তোমরা খাবার দিতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমারে আল্লাহ মানতে হইব। আল্লাহ কি দুইজন না একজন? সেজদা পাওয়ার মালিক কেডা? মাজারে গিয়া কি আমরা সেজদা করি? হ্যাঁ, কি করি? জিয়ারত করি। এই ওয়াজ কত ওয়াজ করে আমরার বিরুদ্ধে কইছে। এখন আস্তে আস্তে আমরা ওয়াজ করতে করতে আমাদের জায়গা ক্লিয়ার করছি। কথা বলেন ঠিক না বেটি? কদম বসি করা সুন্নতে সাহাবা। কথা বলেন ঠিক না বেটি? কদম বসি করা কি সুন্নতে সাহাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের আমলে নমরুদের কাছে মানুষ যখন খাবারের জন্য গেছে, দুর্ভিক্ষ দেখা দিলে, ঠিক না? তখন এই নমরুদ্দা বলছে তুমি তোমারে খাবার দিতে পারি, শর্ত আছে একটা, আমার আল্লাহ মানতে হইব। নাউজুবিল্লাহ কোন? তো পেটের খিদায় আর কি করব, অনেকে মাইন্না ফালা, মাইন্না খাওয়ান লয়ে যায়, পেট বাঁচে দিব। তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেছে। যাওয়ার পরে নমরুদ্দা কয় খাবার তুমি যেখানে আসছো তোমার রব কেডা? তো ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এই কথাটা বলতে পারতো যে আমার রব হইলো আল্লাহ। এই কথাটা বলে না, এখানে হিকমত আছে। না বইলে বলছে আমার রব হইলো তিনি যিনি তোমার এবং আমার হায়াতের মালিক, মৌতের মালিক। আপনি হিসাবটা মিলাইতেছেন? মানে আমার রব হইল তিনি যিনি তোমার হায়াতের মালিক, আমার হায়াতের মালিক, তোমার মৌতের মালিক, আমার মৌতের মালিক। জবান খুলে কোন হায়াতের মালিক কে? খুব মনোযোগ এবং ভারী একটা ওয়াজ ধরছি। যদি আপনি লাইন টু লাইন ফলো না করেন, ওয়াজটা মজা পাইতেন না। এটা এমন ঘটনা না যে কারবালার ওয়াজ শুরু করলাম যে ঘটনা কি আমি জানি। এটা এমন একটা বিষয়, খন্ড খন্ড লাইনে লাইনে আপনাকে মনোযোগী হতে হবে। আর মনোযোগী না হইলে ঘুমে ধরলে কেন শুয়ে থাকবেন? মুরব্বিলে চাইরা দিবেন, ফুলাফান সব এখানে বইরা থাকবা, লাস্টে জিকির হইতো না ইনশাআল্লাহ। তাহলে আস্তে কইতে গায়ে এরপরে না, আমি একটু মাঝে মাঝে ডাইনামে যাই কি লেগে শরীরটা ঠিক করার লেগে, রাত্র হইছে তো একটু শরীরটা ঠিক করাইতাছি। তো ঘটনা কিন্তু খুব কঠিন। বলছে যে তোমারে আর আমারে যে বানাইছে আমার রব হইল তিনি। আচ্ছা জবান খুলে কোন তো তিনি কে? বাস নমরুদ দেখো এইডা আমি তো মারতাম পারি, যেটা করতাম পারি। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ দেখো আমি তো মারতাম পারি, আমি তো বাঁচাতাম পারি। নমরুদ দেখো নাউজুবিল্লাহ। এরপরে নমরুদ্দা তার জেলখানা থেকে দুইজন লোকের আনছে, আইনাকে এই খারো, একটার ছুরি দিয়া কূপ দিয়া মাইরা ফেলাইছে, আরেকটারে কয় যা তুই মুক্তি। তখন নমরুদ্দা ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় দেখছো তুমি কেমনে বাঁচাইছি আর কেমনে বাঁচাই দিছি, কেমনে মারছি, তুই তো আমিই পারি। পরে তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন নমরুদ তুমি পারো না?
তুমি যদি পারো এই মুহূর্তে পূর্ব দিক থেকে সূর্যটা উড়াও। আমার রব তিনি যিনি পূর্ব দিকে সূর্য ওঠাই পশ্চিম দিকে অস্ত নেয়। তুমি সূর্য একটা উঠাও পূর্ব দিক দিয়া, আর পশ্চিম দিক দিয়ে অস্ত নও। নমরুদ আর কোনো কথা কই না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, এখান থেকে চলে আসছেন। চলে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বালু একটা পলিথিন ব্যাগের ভিতরে, মানে ব্যাগের ভিতরে নিছে, নিয়া বালুর মধ্যে মাথাটা ঠেকায়া শুয়ে রইছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্ত্রী ছিল যার নাম হলো সারা। খুব মনোযোগ, লাইন মনোযোগ না দিলে কি ওয়াজ বুঝবেন? আমি কি সারা সোয়ালে কি তাহেরা, ফেস লাগবো নি? আচ্ছা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল, নামটা কি? সাহারা। সারা, সারা নাম কি? এই স্ত্রীর ঘরে কোনো সন্তান হতো না। কি হতো না? তো তিনি স্বামী খাবার নিয়ে যাবে, অপেক্ষা করতেছে, যাইয়া দেখে মরুভূমির মধ্যে মাথাটা ঠেকাইয়া তিনি শুয়ে আছে। সাহারা গিয়া ডাক দিয়া কয়, স্বামী খাওন টাউন নিলেন না, এখানে শুয়ে রইলেন। খাওন লইয়া শুয়ে রইলেন কি লেগে? খাওন বাড়িতে দিলে তো রাখতে পারতাম। ইব্রাহিম আলাইহিস সালাম কো, আমি খাওন আনলাম কই থেকে? কই দি ব্যাগের মধ্যে খাওন ভর্তি। ব্যাগের ভিতরে কি খাওন না বালু? বালুরে খাবার বানাই দিছে কেডা? তিনি তো আমার আল্লাহ, যিনি এমন ভাবে দিবে তুমি টেরও পাইবা না। আল্লাহ ইচ্ছা করলে একটা মুরুখ করে আল্লাহর ওলি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কি না বলেন? পাহাড় পরিমাণ গুনাহ করার পরও আজকের মাহফিলে আয়েশা যদি এক ফোঁটা চোখের পানি ঢালতে পারেন, আল্লাহর কসম আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। কি পারে না বলেন? তাহলে এই বালুটারে খাবার বানাইছে কে? তার মানে বোঝা গেল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার চলে যাওয়া কার জন্য? সবই তো আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদ্দা তো খবর পাইলো, কিরে বালু যখন খাবার হয়ে যায়, আমার সম্পদ আমি করুম কি? এর কাছে তো ফ্যাক্টরি আছে। সুবহানাল্লাহ। নমরুদ্দা কি করছে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম রে ছলে বলে কৌশলে আগুনের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি করে দিলেন? কথা কনা বারদান, বারদান একবারে ঠান্ডা না, একবারে বরফের মতো ঠান্ডা না, একবারে আরামদায়ক ঠান্ডা বানিয়ে দিয়েছে, যেন শান্তি পায়। শীতল শীতল। কাঠ লাগালেন, গর্ত বানালেন, বিশাল গর্ত বানালেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়া পুরাইবার জন্য জঙ্গলের কাঠগুলা সংগ্রহ করে আনলেন, আগুনে ফেলে দিলেন। আপনারা জবান খুলে বলেন, আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হ্যাঁ আগুন, আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হও না, আমার ইব্রাহিমের গায়ের মধ্যে ঠান্ডা লাগবে। একেবারে শান্তিদায়ক সালাম, সালাম শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আপনারা জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, নমরুদ্দা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। কাঠগুলা পুড়ে কয়লা হয়ে গেল। কাঠগুলা পুড়ে কি হয়ে গেল? কাঠগুলো পুড়ে কয়লা হয়ে গেল। এই কয়লাগুলো যখন পানির মধ্যে ফেলে দিয়েছে, আমার আল্লাহ এই কয়লা থেকে আমার আল্লাহ মাছ সৃষ্টি করেছে। আর যখন আল্লাহু আকবার, মাছ, কারণ এখানে আমার পয়গাম্বরের দেহ মুবারক লেগেছে। যদি কন্যা সুবহানাল্লাহ।
আগুন ফুলের বাগান হয়েছে, কয়লা মাছ হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সব প্রাণী মরে গেলে জবাইয়ের আগে মারা গেলে হারাম, মাছ মরে গেলেও জায়েজ, হালাল হালাল। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এ রব, আমাকে নেক সন্তান দান করুন। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই সন্তান কিন্তু সারার করে হয় না, এই সন্তান হয়েছে ইব্রাহিম সাল্লামের আরেকটা স্ত্রী, যার নাম হলো হাজেরা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তান হলো হাজেরার ঘরে। আল্লাহু আকবার কোন সন্তান হলো হাজেরার ঘরে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, একের পর এক পরীক্ষা শুরু চলছে। ডাক দিয়া বলে, হে ইব্রাহিম, তোমার সন্তানকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে কোনো লতা পাতা নাই, গাছ গাছালি নাই, মরুভূমি ধুধু বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুব মনোযোগ, খুব মনোযোগ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে নিয়ে, শিশু বাচ্চাকে নিয়ে তিনি চলে গেল এমন একটা জায়গায়, যে জায়গাটা হলো আরবের মরুভূমি বালুকাময় প্রান্তর। সেখানে যাওয়ার পরে মস্কের ভিতরে শুধুমাত্র পানি ছিল, হালকা কিছু শুকনা খাবার ছিল। এই খেজুরের খাবারগুলো নিয়ে তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা নাজিল হলো। ডাক দিয়া বলে, হয় ইব্রাহিম, তোমার সন্তান পরিবার বর্গ নিয়ে এই জায়গার মধ্যে থাকতে পারবে না, তুমি এখান থেকে একা চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হাজেরা, তোমরা এই জায়গার মধ্যে থাকবে, যেই পানিগুলো আছে পান করবে, যেই শুকনা খাবার আছে সেইগুলো পান করবে, আর আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি। হাজেরা ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, আপনি যে চলে যাচ্ছেন, আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? এখানে কোনো মানুষ নাই, জনমানবহীন মরুভূমি মরু বালুকাময় প্রান্তর। এই জায়গার ভিতরে আমি একলা থাকবো, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, এখান থেকে আমাকে রেখে চলে যাবেন। আপনি কি আপনার ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় যাচ্ছেন? আপনি তো আল্লাহর ইচ্ছায় এই মরুভূমিতে আসছেন। এখন মরুভূমিতে যদি আপনি চলে যাবেন, আপনি কি আমাকে রেখে যাবেন? এটা কি আল্লাহর নির্দেশে নাকি আপনার ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমাকে একজন নির্দেশ করেছেন, জবান খুলে বলুন তিনি কে? আর মায়ার সুরে বলে না, তিনি কে? হায়রে, এই হাজেরার ঘরের সন্তান নাম হলো ইসমাইল। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কোনটা? এমন একটা জায়গায়, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা বলেন, আল্লাহর নির্দেশে যদি আপনি চলে যান, হাসি মুখে বিদায় দিয়ে দিলাম। আমার বিশ্বাস হলো আপনি চলে গেলেও আমার সন্তান আর আমাকে আমার আল্লাহ না খাওয়ায়া মারবে না। রিজিকের মালিক কে? এই ছোট্ট পোলাপান ঘটনাগুলো জানে না, মুরব্বীরা জানে। এই প্রজন্মকে ইতিহাস জানাতে হবে। এই জন্য আমি ওয়াজটা ধরলাম। মুরব্বীরা জানে, এই প্রজন্ম জানে না। মারহাবা জোরে বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাজেরার স্তরের মধ্যে দুধ ভর্তি, সন্তান দুধ পান করে।
কিন্তু পর্যাপ্ত খাবার না থাকার কারণে হাজেরার স্তনের দুধ শুকায়া গেছে, মস্কের পানিগুলা শুকায়া গেছে, প্রয়োজনীয় খাবারগুলা শেষ হয়ে গেছে। সন্তান খাবারের জন্য কান্দে। এই পৃথিবীতে আমি দেখেছি মায়ের খাবার জোগাড় করতে গিয়ে সন্তান যদিও বেশি চিন্তা করে না, কিন্তু সন্তানের মুখের খাবারের জন্য পাগল হয়ে যায়। খুব হৃদয় বিদারক ঘটনা। এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, শত হইল তো মা। আমার গ্রামের ভিতরে এক মা সন্তানের জন্য কিডনি দিয়া দিছে। আমার গ্রামে আমি এতদিন মনে করতাম এই বিষয়গুলো বুঝি কাল্পনিক। না না, সন্তানের জন্য মা কিডনি দিয়া দিছে, 1 বছর হয় নাই। মায়ের স্তনের মধ্যে দুধ নাই, মস্কের মধ্যে পানি নাই, শুকনা খাবার শেষ। বাচ্চা তো আর শুকনা খাবার খেতে পারে না। মা যখন দেখলেন বুকের মধ্যে দুধ নাই, সন্তান মরুভূমির বালুর মধ্যে সন্তান কাঁদতেছে, গলা শুকায়া গেছে। হঠাৎ করে মা দেখলেন একটা পাহাড়। ওই পাহাড়ের মধ্যে ওই সন্তানকে পানি দেওয়ার জন্য দেখতেছি পাহাড়ের মধ্যে চিকচিক করতেছে ঝর্ণার পানি। জোরে ভাই, ঝর্ণার পানি চিকচিক করে। মা দুঃখিনী সন্তানের জন্য দৌড়াইয়া পাহাড়টাতে গেছে। এই পাহাড়টা হলো আল্লাহর যত দুনিয়াতে নিদর্শন আছে একটা নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। পাহাড়ের নাম সাফা। যায়া দেখতেছেন পানি চিকচিক করে, যায়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের কারণে পাহাড়ের উপরে বালুগুলা চিকচিক করছে, মনে হচ্ছে ঝর্ণার পানি ঝরে। আসলে গিয়ে দেখে ঝর্ণার পানি না, সেটা হলো বালু। সেখানে যাইয়া পানি না পাইয়া মা হতাশ হয়ে গেল। সন্তান প্রখর রোদের ভিতরে পানির জন্য কান্দে। আর একটা পাহাড় দেখলেন, যেই পাহাড়ের নাম হলো মারওয়া। হাজেরা সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে একটা দৌড় মারলেন, যায়া দেখে সেই জায়গার মধ্যে পানি নাই। ওই পাহাড় থেকে আবার এই পাহাড় সাফার দিকে তাকালেন, দেখতেছেন পানি চিকচিক করে ঝর্ণার মতো উঠতেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আবার দৌড়াইয়া সাফা পাহাড়ে আসলেন। আমি যখন হজের মধ্যে গেলাম, আমার আম্মার হাতে দরাইয়া দরাইয়া সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা আমি দৌড়েছি। মাকে ধইরা ধইরা তাওয়াফ করেছি, সাফা মারওয়া দৌড়েছি। কত শান্তি, কত শান্তি। হায়রে সাফা মারওয়াতে মহিলা দূরে, যার নাম হলো হাজেরা। সন্তানের পানির জন্য দৌড়তে দৌড়তে 60টা দৌড় মাইরা পাহাড়ের ধারে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাজেরার কাছে যাও, আমার হাজেরাকে যাইয়া বলো, আমার হাজেরাকে যাইয়া বলো দোয়া কবুল। এই কথা বলার পরে এইভাবে সাফা মারওয়া থেকে সাফা আইসা এইভাবে হাত বাড়াইয়া দিছে। বাড়াইয়া দেওয়ার পরে হযরতে হাজেরা হাত তুলতে তুলতে মাথার উপরে তুললো। বড় কষ্ট লাগে। আজকে হাত তুইলা দোয়া করাটাকে অনেকে বেদাত বলে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই। এইগুলা সব লামাযহাবির গোষ্ঠী। যিনি মাযহাব মানে না আহলে খবিস, এই খবিস গুলাকে ফরজ নামাজের পরে দোয়া নাই, হাত তুলে নাকি দোয়া নাই। অথচ গত কিছুদিন আগে গরম গেছে, গরম, এই গরমের মধ্যে আমার নবী সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেন। পড়ার পরে সবাই লইয়া দাঁড়াইয়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে।
এগুলো কি দেখে না ওরা? ওরা কি পাইছে দেশটার ভিতরে? এরার অধপতন আইতাছে, দর্ব হেরার কয়েকটা বাপ আছে উপরে বয়ে রয়েছে, এটি টুস করে গেলে ওই দর্ব টটকা এটি একটু টেয়া টুয়া দিয়া সালার কি আর লাগে একটু সাইডে রাখছে, বেদাম বেদাম গুরুর মতো সাইডে রাখছে। দর্ব একদিন আইতাছে বিপদ, কারণ নবীর বিরুদ্ধে গেলে, হকের বিরুদ্ধে গেলে তার বিপদ আসবেই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা বলুন, হাত তুলে দোয়া জায়েজ আছে না নাই? কোন মানুষের কথাই কি হাত তুলে দোয়া বন্ধ করে দিও? এই যে আহলে হাদিস, আহলে খবিসের গোষ্ঠীরা, লামাযাবি, সালাফিরা, এরা মসজিদের ভিতরে টেহা দিয়া মুসল্লি ভাড়া 300 500 খানা দে, সিগারেট দে, ও সিগারেটও দে, হ্যাঁ গাড়ি দিয়া নে, মাইকো দিয়া নে, 500 করে দে, 500 করে দে। আবার ওই মসজিদের ভিতরে দেখবেন এই কোনাতে এই কোনাতে দেখবেন মুয়াজ্জিন যখন কওলা, আরে ইমাম সাহেব যখন কওয়ালা দোয়ালিন এরা ক আমিন, এটিরে দললে ক আমরা 300 টাকা দিয়ে পাঠাইছে জোরে আমিন কেবল লাগে। হে অসুবিধা কি? অটো চালায় সারাদিনে ভাই বনি 300 টাকা, একবার আমিন করলে 300 ভাই লাগবে। এখন কিন্তু এইভাবে ঈমান চুরি হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে নামাজদের ভিতরে বিভাজন সৃষ্টি করেছে, এগুলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা হানাফি মাযহাব দলিলের মধ্যে আছে, বান্দা যখন নামাজের ভিতরে ওয়ালা দোয়াল্লিন বলে, ফেরেশতারা চুপি, ফেরেশতারা সাথে সাথে আমিন বলে। ফেরেশতারা যে আমিন বলে আপনারা কি শুনেন? এরা আসতে বলে, আমরা শুনি না, এই জন্য আমরা আসতে বলবো। এটাই হলো তরিকা। কথা বলেন ঠিক না বেঠিক? যাক, সেই দিকে যাব না। হাত তুলে দোয়া জায়েজ আছে না নাই? এটা কি নতুন না পুরান? এই জন্য হাজেরা বলে, আল্লাহ তুমি আমারে আমার সন্তানের জন্য পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, জিব্রাইল আমার হাজেরার কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলাম, আমার ইসমাইলের কাছে চলে যাওয়ার জন্য বলো। এই কথা বলার পরে হযরতে হাজেরা তিনি সোজা চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে দেখতেছেন ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুর মধ্যে পা দুইটা এমনি নাচাইতাছি। ওই নাচানোর সময় পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ জমজমের পানি সৃষ্টি করে দিলেন। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, পুষ্কুনির পানি দাঁড়ায়া পান করা হারাম, টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম। এই পৃথিবীতে একটা পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত, ওই পানিটা হলো জমজমের পানি। বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচাইতে পিওর 1 নম্বর পানি হলো জমজমের পানি। আল্লাহু আকবার কোন না? এই ছোট্ট পোলাপান ইতিহাস জানাইতেছে। এরপরে হাজরা দেখলেন পানি উঠতেছে, এমন ভাবে পানি উঠতেছে যেন বন্যা হয়ে যাবে, ছেলে মনে হয় পানিতে ভেসে যাবে। পায়ের গোড়া দিয়া জমজমের পানি উঠেছে। এখনো জমজমের পানি উঠে কি উঠেন? মা হাজেরা ডান দিক দিয়ে পানি বান দেয়, বাম দিকে এমন পানি বের হয়েছে, বাম দিক দিয়ে পানি বের দেয়, আবার সামনে যায় সামনে দেয়, পিছনে যায় পিছন দিকে দেয়, বাদ অতিক্রম করে পানিগুলা চলে যায়। বন্ধুরে আমার, ও কুড়িগ্রামের বন্ধুরা, এবার হযরতে হাজেরা চতুর্দিক দিয়া বানটা যখন দিলেন, এরপরে কোনোভাবে পানি থামে না। হঠাৎ করে হাজেরা বলে, ও পানি থামো, সাথে সাথে পানি থেমে গেছে। আরে ওই দিন যদি হাজেরা পানির থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইতো। আর আল্লাহু আকবার। এই জন্য যুবক, এই জমজমের পানি যারা পান করে তাদের রোগ বিমার ভালো হয়ে যায়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সিনাটা পরিষ্কার হয়ে যায়। এই জমজমের পানির সাথে তথ্যে প্রমাণ করে হাউজে কাউসারের যে ওয়াশরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই নহরের সাথে এই নহরের সম্পৃক্ততা আছে না? না।
এরপরে হযরত হাজেরা সন্তান নিয়ে চলতেছে। যেই মাত্র ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুকাময় প্রান্তরে কোন রকম ভাবে চলাফেরা করতে শিখলেন, 9 বছর অথবা 12 বছর মানে চলাফেরার বয়স হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে চলে গেছে ওই সময় ওই জায়গার মধ্যে স্বপ্নে দেখেছে, আল্লাহ ডাক দিয়া বলছে, হে ইব্রাহিম, তোমার কাছে সবচাইতে যেইটা পছন্দ হয় সেইটা কুরবানি করো। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করলো, কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই। বকরি কুরবানি করলো কিন্তু কবুল করে নাই। একটার জায়গায় ডাবলের ডাবল সব কুরবানি করলো। এরপর আল্লাহ বলে, ইব্রাহিম, আমার কাছে ভালো লাগে নাই, তুমি এর চাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার সন্তান ইসমাইল হলো আমার সবচেয়ে প্রিয়। এখন এই প্রিয় জিনিস যদি কুরবানি করতে হয় আমাকে আবার সেখানে ফিরে যেতে হবে, কিন্তু হাজেরাকে কেমনে বলবো আমি ইসমাইল রে কুরবানি করব? কিন্তু সন্তানের সাথে বাবা একটা গোপন কন্টাক্ট করলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হলো, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরায় আসলেন। এতদিন খবর নেই নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য কাটায়া দিছে। আয়েশা হাজেরার সঙ্গে আলোচনা করে না, যেহেতু হাজেরা তো মা, তাকে যদি বলতে চায় ইসমাইল আমি জবাই করতে চাই, তুমি কি বলো? পৃথিবীর কোনো মা কি দিবে? কারণ পৃথিবীর মা কি মেনে নিবে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানামি, অবশ্যই আমি স্বপ্নে দেখেছি, আন্নী, অবশ্যই আমি আসবাহুকা, আমি তোমারে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দেখছেন আলামতরা, ছেলের বয়স এর কত, চলাফেরার বয়স হইছে। হে ইব্রাহিম, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? যেমন বাবা তেমন সন্তান ডাক দিয়া বলে, ক্বালা ইয়া আবাতি ফাল, হে বাবা আপনি তাই করেন, মা তুমার, যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নিজে কুরবানি হতে রাজি আছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ গন্না। হায় হায়, ছেলে রাজি হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা, আমার সন্তানটাকে একটু সাজায়া দাও, আমি একটা বড় লোকের বাড়িতে দাওয়াত খেতে যাব। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুন্দর করে গোসল দিল। খুব দামি কথা বলতেছি, রাত্র বেশি তো একটু অস্থির লাগবে, কিন্তু যদি কোট করে বাড়িতে নিতে পারেন এই কুরবানি মজা পাবেন। কুরবানির পশুর গলার থেকে রক্ত বের হওয়ার আগে নিজের ভেতরে একটা পশু নামক অহংকার আর আমিত্ব নামক পশু আছে, এই পশুটাকে আগে জবাই করতে হবে, তাইলে আপনার কুরবানি কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে কুরবানি শিক্ষা পাবেন, নাইলে শিক্ষা পাবেন না। এলোমেলো মনে হবে, গোস্ত খাইবে লেগে বলে যাবেন, ঠিক কিনা বলেন? এরপরে ডাক দিয়ে সাজায়া দাও। হাজেরা এমন সুন্দর করে সাজায়া দিল। সুন্দর করে সাজায়া দেওয়ার পর রওনা হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। ওই মুহূর্তে শয়তান হাজেরার কাছে আসছে, হাজেরা তুমি কোথায় সন্তান পাঠাইছো?
তোমার সন্তান তো তোমার স্বামী জবাই করে ফালাইবে। এবার ডাক দিয়ে বলে শয়তান দূর হ দূর হ দূর হ। এই কথা বলার পরে শয়তান সেই জায়গার মধ্যে ফেল হয়ে গেছে। এরপরে চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে, যাইয়া বলতেছি ইসমাইল তুমি কোথায় যাও, তোমার বাবা তো তোমার জবাই করে ফেলাইবে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানের কপালে মারছে। এরপরে আবার তারে বলছে তুমি কোথায় যাচ্ছ, তোমার বাবা তো তোমার জবাই করে ফেলাইবে। আবার পাথর নিয়ে আবার মারছে। এইভাবে 7 বার কঙ্কর মারছে। এখনো হজ করতে গেলে 7 বার কঙ্কর মারা লাগে কি লাগে না? কঙ্কর মারা লাগে কি লাগে না? এটা শয়তানরে খেয়াল করে মারে। আমিও যাইয়া দৌড়াই দৌড়ে মারেছি শয়তানের কপালটার উপরে। কথা কোন ঠিক না বেঠি? এই যুবক, এবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের কাছে ফেল। নীতি নীতি সন্তানকে মিনার প্রান্তরে নিল। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একজনের সন্তুষ্টি। জবানটা খুলে বলুন তিনি কে? বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার সন্তানকে নিয়ে মিনায় চলে গেল। যাইয়া সন্তানরে বলতেছে বাবা তুমি রাজি নি? কয়ে হ্যাঁ আমি রাজি। তুমি প্রস্তুত নি? কয়ে হ্যাঁ প্রস্তুত। ঠিক আছে লম্বা হইয়া শুইয়া যাও। ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি লম্বা হইয়া শুইয়া যামু, আমার এত জবাই করবেন। জবাইয়ের আগে আপনার কাছে আমার একটা কথা আছে। আমি তো আপনার অনেক আদরের পোলা, আমি তো আপনার অনেক আদরের পোলা। আপনি যদি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমার চোখের বরাবর যদি আপনার চোখটা পড়ে যায়, আপনি ছুরি চালাইতে পারবেন না। বাবা দয়া কইরা আপনার কাছে আমার কিছু কথা আছে। কয় কি? আমার কয়েকটা দাবি আছে। 1 নম্বর দাবি হলো আমার চোখ 2টা বাইন্দা ফালান। 2 নম্বর দাবি হলো আমার হাত 2টা বাইদা ফালান। 3 নম্বর দাবি হলো আমার পা 2টা বাইদা ফালান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা কেন কেন? কয় বাবা রে এই জন্য আপনি আমার গলায় ছুরি চালাইলে চোখের দিকে তাকাইলে মায়া লাগবে। 2 নম্বর আপনি আমার গায়ের মধ্যে ছুরিটা চালাইলে আমার হাত পা লড়লে ছুরি যাই আপনার শরীরে লাগতে পারে, আপনি জবাই করতে আপনার অসুবিধা হবে। এই জন্য আমার হাত পা গুলো বাইন্দা দেয়। চোখগুলা বাইন্দা দিল। এ কেমন আল্লাহর পাগল, এ কেমন আল্লাহর প্রেমে পাগল, এ কেমন আল্লাহর সন্তুষ্টির পাগল। ও যুবক রে, গলার মধ্যে ছুরিটা চালাইতে যাইয়া যখন গলার মধ্যে ছুরি চালাইতে গেল, হাত বানলো, পা বানলো, চোখটা বানলো। ইসমাইল আলাইহিস সালাম যে আব্বু গো, ও আব্বু আপনি আমার হাত পা বানছেন, আমার চোখ বানছেন, আমার আরেকটা কথা আছে আব্বা, আমার চোখ 2টা খুললা দেন, হাতের বাঁধনগুলা খুললা দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা রে এখন বললা বাঁধার জন্য, আমার এখন বলতেছে খুলে ফেলার জন্য। তার কারণটা কি? এবার ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা আপনি যদি আমার হাত পা বাইদা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা তার হাত পা বাইন্দা জুড়ে জবাই করছে। ও বাবা আপনি আমার হাত পা খুললা দেন, তুমি কি নড়াচড়া করবা না? ও বাবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার দয়াল নামে এত গো মধু,
আমরা রে কইরাছে জাদুঘর ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসে দেওয়ানা। এ গুরি গ্রামের পোলাপান টিয়ারা বিটগরের পোলাপান জবানটা খুললা কোন আল্লাহু আকবার। ও বাবা বাবা আমার বাদন খুললা দেন, আমি একটু লড়মু না, গাট্ট লড়াইতাম না, হাত লড়াইতাম না, পাও লড়াইতাম না। ও বাবা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যখন গলায় ছুরি চালাইবেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। এই কথা বলার পর লাম্মা আসলামা বাবাও রাজি, ছেলেও রাজি। ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবাও রাজি, ছেলেও রাজি। সন্তান ডাক দিকে আব্বা আমি রাজি। হাত তো খুলছেন আমি খুশি, পা খুলছেন আমি খুশি, চোখ খুলছেন আমি খুশি। ফালাম্মা আসলামা আপনিও রাজি, আমিও রাজি। ওয়া তাল্লাহু তাকে কাঁধ করে শোয়া দিয়েছেন, লিল জাবিন কাঁধ করে শোয়া দিলেন। যেই মাত্র শোয়া দিলেন ওই মুহূর্তে যখন শোয়া দিলেন, আরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন হে জিবরাইল জান্নাতে যাও, একটা দুম্বা নিয়ে ইব্রাহিম নবীর কাছে যাও। ইয়া আল্লাহ বলেন ওয়া নাযাইনাহু আইয়া ইব্রাহিমা কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বলছেন হে ইব্রাহিম কদ সাদ্দাকতা, তুমি সত্য স্বপ্ন বাস্তবায়ন করেছো। কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তোমার কুরবানি কবুল করেছি। আমি আল্লাহ যাকে ভালোবাসি এভাবেই পরীক্ষা করি, এভাবেই পুরস্কার দিয়ে থাকি। আয় হায় আয় হায় আয় হায়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এ যুবক, একনিষ্ঠ যারা, প্রেমিক যারা, তাকওয়াবান যারা, মুমিন যারা, আশিক যারা, পরীক্ষা তো হবেই, পরীক্ষা তো হবেই। পরীক্ষার মাঝে একদম স্ট্রংলি আপনি ধৈর্যের সেতু হয়ে থাকবেন, আপনাকে বিজয়ের পতাকা আল্লাহ দান করবেন। আল্লাহ বলছেন হ্যাঁ জিবরাইল দুম্বাটা নিয়ে আয়। এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের গলায় ছুরি চালায়, ছুরি আর গলায় ঢুকে না। এ ছুরি তুই ঢুকিস না কেন? ছুরি জবাব দে, তুমি আমাকে বলছো গলায় স্পর্শ করার জন্য, আল্লাহ বলছে খবরদার ছুরি আমার ইসমাইলের গলায় স্পর্শ করবি না। গলা তো কানে না, ওখান থেকে দুম্বা নিয়ে এসেছে আর বলছেন হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন, আপনি এই দুম্বাটা কুরবানি করুন। বাস দুম্বা কুরবানি হলো। আল্লাহর পক্ষ থেকে এলান হলো হে ইব্রাহিম আমার হাজারকে বলেছো দাওয়াত খেতে আসছো, আমার হাজারা যদি বলে শুধু বাবা ছেলে খেয়ে এসেছো, আমার জন্য কি এনেছো, এই যদি বলে তাহলে কাজ করো, এটা জবাই করো। জবাই করা হলো এই গোশতটাকে 3 ভাগে ভাগ করবা। 1 ভাগ নিজে খাবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আর 1 ভাগ গরিব এতিম মিসকিনের মাঝে বন্টন করে দিবে। এইভাবে বন্টন নামা দিয়ে দিলেন। বাস যুবক ভাইয়ের আমার পরিষ্কার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করতে গিয়ে আল্লাহকে রাজি করেছেন। প্রয়োজনে সন্তান দিয়ে দিব, প্রয়োজনে আমার জান দিয়ে দিব, প্রয়োজনে আমার মাল দিয়ে দিব, কিন্তু মোস্তফাকে ছাড়তে পারবো না, আমার আল্লাহকে আমরা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক না বেঠিক? তাহলে যুবক ভাইয়েরা আমার একটু আমার যুবক ভাইয়েরা আপনারা
শুধু এটা না, আপনি যেটা বলছেন শুধু এটা না, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছিল, ইব্রাহিম রে তুমি তো জ্বলে যেতে, তোমার কপালে ছিল নূর মুবারক। হে মূসা তুমি তো তুর পাহাড়ে জ্বলে যেতে, তোমার কপালে ছিল নূর মুবারক। হে ঈসা, হে ইসমাইল তুমিও কেটে যেতে, তোমার গলায় ছিল রাসূলের নূর মুবারক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যত ধরনের কঠিন কঠিন নবীদের পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হুব্বে মুস্তাফার প্রেমের নিদর্শনের উপরে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক আমি আপনাকে বলছি, সন্তুষ্ট করব একজনকে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? তাহলে কুরবানি যে আসতেছে, কুরবানিতে লা ইয়ানালুল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের পক্ষ থেকে যে কুরবানি করো, এই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে আপনার অন্তরের তাকওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিদায় বেলায়, কথা শুধু একটাই, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতেও দ্বিধা করলো না ইব্রাহিম আলাইহিস সালাম। একজনকে সন্তুষ্টি করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? সে আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আমরা নিজেকে কুরবান করতে চাই কি চাই না? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পশম পরিমাণ নেকি কুরবানি দাতাকে দান করে দেয়। রাসূল বলছেন, তোমরা মোটা তাজা সুন্দর দেখে তোমরা পশু ক্রয় করো। হ্যাঁ, এই পশু হাসরের ময়দানে পুলসিরাতের উপর দিয়ে পার হওয়ার বাহন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য আমরা দুর্বল কোনো পশু ক্রয় করব না, সুন্দর দেখে, অত্যন্ত সাবলীল দেখে, নিখুঁত দেখে আমরা কুরবানি করব। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। আমরা যখন আল্লাহর জন্য একটি পশু ক্রয় করে কুরবানি করব, এই পশুটা হতে হবে নির্ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি, সন্তুষ্ট যদি আল্লাহকেই করব। আমরা সব সময় সব যাবতীয় ইবাদতের ভিত্তিতে, ইবাদতের মাঝে আল্লাহ পাকের শতভাগ সন্তুষ্টি কামনা করব। আজকে অনেকে কুরবানি করে, এখনই কিন্তু ফ্রিজ দইয়া পরিষ্কার করে দিয়েছে, গোশতগুলা 6 মাস খাইবার লাগিয়া, ফ্যাটটার গোষ্ঠী। কথা কোন ঠিক না বেঠিক? গরুটা জবাই কইরেই পাউগুলো একবারে রান্ডারে 4টা রান খুললা ফ্রিজে নিয়ে ঢুকাই দে। এরপরে রান্ডা কইলে গোশত বানাইবার সময় এবারে কি করে জানেন? গোশতটা বানাইবার সময় গরম মাছ করে বেজাল কই রে ফেন্ডা? ও এটা কেমনে লাগবো? তো সিলেলে লাগে এর তো মাঝে মাঝে না সুবহানাল্লাহ। আমি তো কন্টিনিউ গলাটা বাড়িতেছি, এখন কিছু সাইজ করতাম নি। গোশতটা যখন বানা আড্ডিডি আর গোড়াগার আড্ডিডি আর কিছু ওই যে ইয়ার যে বাইরা টাসকেল, ওই এটার কিতে গদারা গদ 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 গদ, এই গদার মধ্যে কুবানের পরে কিছু কাটকুট লেগেতে, এই মিশ্রিত গোস্তগুলো হাড্ডির লোকে মিলাইয়া 2-3টা টুকরা কোন রকম মিলাইয়া ওই দরজার সামনে একটা শাড়ির মধ্যে একটা বলের মধ্যে তৈরি হয়। ওই যখন ইতিম মিসকিনরা আসে, এইগুলা দিয়া কোন রকম ভাবে বিদায় কইরা দেয়, আর নিজে রানের আড্ডিডি সিনা, রানের বিল আড্ডি, রানের গোস্তটি, সিনার আড্ডিডি সবটি বাচ্চা নিয়ে ফ্রিজে ঢুকা। আর গরুটা কাটার পরে প্রথম রান্না বাইর করলো, রাইন দালাও দিয়া দিছে, বয় দিছে, মাপটা পার কি রাইন দালাও, ঠিক আছে। হে 12টার সময় খাইলা, অনেক গরমের মধ্যে 11টার সময় খাইলা। হে খাইয়া সাদা একটা লুঙ্গি ফইরা কম্মর মধ্যে গামছাড়া বাইন্দা আর সেট পেটে গেঞ্জি লাগাইয়া রাস্তা দিয়ে আড়ে আর খিলাল করে। ওই বেড়া দেখে যায়, গরিব দেখলি তারা খাইছ না, আমি খাইয়া হওয়ান গেলি। আবার স্পিডও খা, কেমনে রে খা? এতিমের মুখে আর গরিবের মুখে যখন গোশতের গ্রান্ডা লাগে, তুই যদি গরিব হইতে বুঝলি পেটের খিদা কি জিনিস। আপনি যদি গরিব হইতেন আর আপনি যদি মানুষের দরজায় দরজায় এক টুকরা গোশতের জন্য যাইতেন, সেদিন বুঝতেন গোশত খাওয়ার স্বাদের যে আকাঙ্ক্ষা কত প্রবল। আপনি কেমনে
মুখের মধ্যে খাবারটা 10টায় দিয়ে দিলেন আর গরিবের জন্য আড্ডি উড্ডি গুড়াগাড়া রাখলেন। আপনি তো সুষম বন্টন নীতির আলোকে জাকাতও দিতে জানেন না, গোশত বন্টন করতে জানেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফ্রিজের মধ্যে ইচ্ছা মতে নিয়া পলিথিন দিয়া বাক্স করে বইরা তৈরা হে 8 মাস 9 মাস খাইবার লাগিয়া এমন কিছু লোক সমাজে আছে না নাই? এই বুইয়াবাড়ির গরুটা 1,20,000 কিনছে, আমি এলাম চৌধুরী সাহেব, আমি 1,60,000 না কিনলে কি বেড়াইতে আমার চৌধুরী কইব? মানুষের দেখাইবার লাগিয়া গরু কিনতেছে, মানুষের দেখাইবার লাগিয়া গরু কিনতেছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার তাকওয়া। গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না। এই জন্য কুরবানির গোশত, কুরবানির পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনার ভিতরে যে আমিত্ব, অহংকার, রিয়া, গীবত, হিংসা সবগুলোর আগে জবাই কইরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কিনা? আপনার ছেলে মেয়ে থাকলে মেয়ের বাড়িতে গোশত পাঠাবেন, সে কুরবানি দিলেও পাঠাবেন। সে অহংকার করে বলবে আমার বাবার বাড়ি থেকে এসেছে, আমাদের এই বন্টনগুলো এখন হারিয়ে গেছে। সে বলে কি আমার আত্মীয়ত্ব সুন্দর আনন্দ, ঈদের ভাগ আপনি একা গোশত খাবেন কেন? সবাইকে নিয়ে খাবেন, এটার নামই হলো ঈদ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যুবক ভাইরা আমার, আজকের যে কথাগুলো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি, রাত্র বেশি হওয়ার কারণে এক ধারাবাহিকভাবে কুরবানির ওয়াজটা করার উদ্দেশ্য হলো সামনে কুরবানি আসতেছে, এটাকে ইতিহাস, এই ইতিহাসটা আমরা হৃদয়ে লালন করব। আপনারা জবান খুলে বলুন, অন্তরে একজনের ভয় লালন করব। জবান খুলে বলুন তিনি কে? আমার সাথে কারা কারা একমত হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। মারহাবা, জোরে গান। এখানে একটা গজলের বই আছে, ওই আমার একটা ফুলা রিকোয়েস্ট করছিল গজলটা গাইবার লাগিয়া, না গাইলে হক আদায় হইতো না। আপনারা কি আমার কথায় কি আজকে কষ্ট পাইছেন? আমি কি দলিলের বাইরে, ইতিহাস ছাড়া, প্রেক্ষাপট ছাড়া ওয়াজ করছি? সামনে কুরবানি আইতেছে, আমি কি কুরবানির আগে আর আসতে পারবো? এই জন্য আমি ওয়াজটা বোঝাই গেলাম একটা ইতিহাস আছে এটার সাথে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি করে, আল্লাহকে পাইতে যারা পথ চলে, আমার আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা গজল বলতে বলছেন, এই গজলটা আমি বলে কিয়াম করব, কিয়ামের মধ্যে লাইন ধরে বসবেন, এরপরে ইনশাআল্লাহ প্রাণ খুলে একটু জিকির করব। রাজি আছেন না সবাই? আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। এই গজলের বইটা 50 টাকা করে নিয়েন, আমার মুরিদ নিয়ে আসছে, সে বিক্রি করে, এটা নিয়ে যাবেন। অনেক গজলটা আছে। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। রোজার কিনারে কেটে যাবে দিন আমার।